গুড মর্নিং এভরিওয়ান। তো এখন বাজে 8:15। তো আজকের ভিডিও আমি এখন থেকে স্টার্ট করছি। তো রাতে বৃষ্টি হয়েছে, তো এত ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ঘুম তো আমার ছাড়ছেই না। তো প্রচুর তো কাজ আছে, আগের ভিডিওতেই তোমাদেরকে বলছিলাম যে এখন নতুন নতুন অনেকগুলো কাজ অ্যাড হয়েছে, তো দেরি করলে হবে না। 8টার আগেই কদিন উঠে পড়ছিলাম, কিন্তু আজকে ঘুম একদম ছাড়ছে না। তো কদিনের ক্লান্তি প্লাস ঠান্ডা ওয়েদার, প্রচুর ঘুম পাচ্ছে আমাকে, এখন আমি চোখ খুলতে পারছি না। তো আজকে আমি ওঠার আগেই সোনা উঠে পড়েছে, আর শুভেন্দু তো সকালেই চলে গেছে। এই যে আমাদের মেঝের বিছানা, তো এগুলো গুছাবো, প্রচুর কাজ আছে। তো চলো ভিডিওটা স্টার্ট করলাম। সারাদিন কি করি না করি তোমরা দেখতে পাবে। তো চলো পরে তোমাদের সাথে কথা হচ্ছে। নিচের কাজকর্ম কমপ্লিট করে এখন ওপরে এসেছি এই লেপগুলোকে রোদে দেওয়ার জন্য। তো ওপরে উঠে এসে আমি এতটাই হাঁপিয়ে গেছি যে এসে সিঁড়িতে বসে পড়েছি। তো চলো, রোদ তো ভালোই বেরিয়ে গেছে, কিন্তু তাও রোদটা একটু ম্যারম্যার করছে, কারণ কালকে যেহেতু বৃষ্টি হয়েছে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আছে। রোদটা অতটাও চড়া নয়, তবে মোটামুটি বেরিয়েছে। তো চলো, অনেকটা বেলা হয়ে গেছে, লেপ কাঁথাগুলো রোদে দিই। আর দেখো আমার সাথে হয়ে সেখানে রেস্ট নিচ্ছে। তো দেখো কালকে না মেঝেতে শুয়েছিলাম, হাতে কি একটা কামড়েছে দেখছো, এইখানটাতে পুরো লাল করে দিয়েছে একদম। কি চুল কাটছে, ওটা কাজও করছে, ওকে চুলকেও যাচ্ছে। তো চলো, ওদের গানটা একটু বন্ধ হয়েছে, যার জন্য ভিডিওটা অন করলাম। তো আজকে তো আমাদের এখানে কালী পুজোই, ওদের বাড়িতে নেমন্তন্ন আছেই। তারপরে আজকে অনেক জায়গায় কালী পুজো আছে। তো আজকে পিসিদের ওখানেও কালী পুজো, মানে গোপালপুরের যে পোড়া কালী পুজোটা হয়। তো কাল থেকেই মোটামুটি বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে এই কালী পুজোটাতে প্রত্যেকবারেই বৃষ্টি হয়। তো পুজোর দিনে হয়, এবারে তো কাল থেকে একদম শুরু হয়ে গেছে। চলো এবার সারাদিনের মেন পার্টে পৌঁছে গেছি, মানে রান্না বান্না। তো রান্নাবান্না বসছে সবাই, এখনো পর্যন্ত আজ বাজার আসেনি, অনেকটা বেলা হয়ে গেল। তো এই যে এখানে হচ্ছে চাটনি ফুটছে, হবে অল্প একটু পটল ভাজা, আর হবে মাটন। তো এই যে মাটনের সরঞ্জাম এখানে সব কাটাকুটি চলছে, এখনো পর্যন্ত বাজার আসেনি, ভাত হয়ে গেছে। তার মধ্যে রান্না করতে করতে এদিকে আইসক্রিম এসে গেছে। তো চলো আইসক্রিমটা খাওয়া যাক, দেখে তো মনে হচ্ছে ভালোই হবে। এখানে মাটনও এসে গেছে, এটা সোনায়ের আর এটা আমাদের। 2000 years later. গুড ইভিনিং এভরিওয়ান। ঘুম টুম সেরে সোনাইকে খাওয়ানো দাওয়ানো সব কমপ্লিট হয়ে গেছে, এখন রেডি হব যাওয়ার জন্য। তো কোথায় যাব সেটা তোমাদের বলি, সামনেই তো কালী পুজো, এখানে যাব না পিসিদের ওখানে যাব কিছুই বুঝতে পারছি না। তো প্রথমে ঠিক হয়েছিল যে এখান থেকে রাত্রিবেলা ওখানে গিয়ে মেলা ঠেলা ঘুরে চলে আসবো। তো মনীষা তো একদম মাথা খারাপ করে ফেলছে যে ওদের বাড়িতেই যেতে হবে সন্ধ্যাবেলা। তো এখন তো অলরেডি 6:30 বেজে গেছে, শুভেন্দু এখনও পর্যন্ত বাড়ি আসেনি। তো ওদের বাড়ি যাবো কিনা সেটাও আমি জানি না, কারণ শুভেন্দু না আসলে আমি বলতে পারছি না কিছু। তো কোথাও না কোথাও একটা যাবো, যার জন্য এখন আলমারি খুলবো, সমস্ত কিছু বের করব। তো সমস্ত কিছু রেডি করি, নিজেরাও রেডি হই, কোথায় যাই না যাই তোমরা তো সমস্ত কিছুই জানতে পারবে। বাইরেটা একটু বেরিয়েছিলাম হাওয়ার জন্য, তো ওখানে ওই পাশের বাড়ির আর কি এত গান চলছে, বাজনা বাজছে যে কোনো কথাই ওখানে বলা যাবে না, যার জন্য আবারও এই 4 দেয়ালের মধ্যে ঢুকে যেতে হলো। তো চলো, ঢুকে যখন গেছি বেকার সময় নষ্ট করবো না, টুকটাক করে মানে বের করতে গোছাতে থাকি। তো চলো পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। সাজুগুজু করতে করতেই এদিকে আমার চুল হেঁটে যাচ্ছে। তো যাই হোক, মোটামুটি করে রেডি হয়েছি এই যে। তো যাই হোক, এখন আমরা যাচ্ছি পিসিদের বাড়িতেই যাচ্ছি আর কি। তো ওরা অনেকবার করে ফোন করেছে, এই কারণেই আমি ওদের বাড়িতে আজকে যাচ্ছি। আমরা হয়তো রাত্রি থাকতেও পারি। তো চলো, আমি রেডি হয়ে গেছি, আর শুভেন্দু শুধু রেডি হতে বাকি আছে। সোনায়ও মোটামুটি রেডি, নাও সোনাইকে দেখাই। তো এই যে সোনাইয়ের ড্রেস, সোনাই দিদুনের দেওয়া ড্রেস পরে ফেলেছে, বেচারা চুলটাই ছোট হয়ে গিয়ে কেমন কেমন লাগছে। তো চলো, পাপা রেডি হলেই আমরা শুধু বেরোবো। নখ খাই না এ বাবা, মামামকে কেমন লাগছে? সুন্দর লাগছে তাই? আমাকেই নামতে হবে মিষ্টি কিনতে। আর কিছু বাবা, অনেক দূর পর্যন্ত গো। বাবা যেতে পারবে?
আসতে। ও এইখানে দাঁড় করি। ওই তো সেদিকেও তো দাঁড় করে রেখেছে। হ্যাঁ হ্যাঁ, ওই লোক পারাপারের জন্য। ওটাই স্পিকারের বাস যাচ্ছে। এই বাসটা যায় না। তো সত্যি সুন্দর ব্যস্ত কথা। তুমি দেখে চলো, বাস দেখতে হবে না। এখানটা আটকাবে, এরপরে ঘন ঘন এই জ্যাম জ্যাম কুম্ভ মেলায় কি কাণ্ড হলো! আমরা জ্যামই পেলাম না, বাড়ি থেকে যেন টেনশনের শেষ নেই। কে বলে 8 ঘন্টা 10 ঘন্টা জ্যামে দাঁড়িয়ে থাকতে হবে, আমরা 8 মিনিটও জ্যামে দাঁড়াইনি। A few moments later. তুই ছিঁড়ে খাও না মা, চিত্ত না, তুই গোটাই ধরে খা, তারপর পাপা এসে খাবে। হাই মামাই এসে গেছে, মিন্টু মামাই। ওই ভোগরাম করে খায়। কি অবস্থা হয়েছে আমাদের মুখ চোখের দেখো। তো অনেকক্ষণ এসেছি, এসে খাওয়া দাওয়া কমপ্লিট, এখন মাঠে যাওয়ার জন্য বেরোচ্ছি। আর সোনাইয়ার এখানে এখন খেলা করছে। তো আমার চুলটা বোধহয় আবার খুলতে হবে, অনেক কষ্টে বেঁধেছিলাম, এমনি শ্যাম্পু করে ফেললে আমার চুলের 12টা বেজে যায়। তো অনেক কষ্টে তো বেঁধেছিলাম, আবারও বোধহয় খুলতে হবে। তো রেডি ফেডি হয়ে শুভেন্দু তো খেয়ে দিয়ে বেরিয়ে গেছে, আমরা এখন হেঁটে হেঁটেই যাবো বোধহয়। ঘুম পাচ্ছে। এত দূর থেকে ফোকাস নিয়ে নিচ্ছে, দূর ঠাকুরই দেখা যায়। এখানে কুম্ভ মেলা হচ্ছে রে। দেখতে দেখতে পুজো প্রায় শেষের পথে, আসলে ধুনোপুরা হয়ে গেছে আর এখন বাজে ভোর 4টে সাড়ে 4টার কিছুক্ষণ পরেই পুজো প্রায় শেষ। তো এই ভিডিওটা অনেক দিন আগের, প্রায় 10-15 দিন আগের ভিডিও। তো বিশেষ কিছু কারণে আমি ভিডিওটা এডিট করতে পারিনি, যার জন্য আপলোড দেওয়া হয়নি। তো কী কারণ সেটা আমি তোমাদের পরের ভিডিওতে ভালো করে বলবো। তো যাই হোক, প্রচুর আমরা মেলা ঘুরেছি কিন্তু সেভাবে ভিডিও করতে পারিনি, মারাত্মক ভিড় আর সেই লেভেলের গরম। তো যাই হোক, সোনাই কত খেলনা কিনেছে দেখো মেলা থেকে। এখানে একটা পাখি বাসি কিনেছে, একটা মুখোশ, একটা ফোন, একটা বারবি সেট, সাথে কিনেছে একটা ডগি হাউস। তো ওই আগের বছর ওখান থেকেই একটা ডগি হাউস কিনেছিল, যেটা পিঙ্ক কালার, এবারে কিনেছে আকাশি কালার। তো যা খেলা ওর পছন্দ হয়েছে, ও সমস্ত কিছু এবারে মন খুশি করে একদম কিনে নিয়েছে। দেখো সাথে কিনেছে একটা গাছ, আর গাছে জল দেওয়ার জন্য স্পেশালি কিনেছে একটা কল, আর এই যে সানফ্লাওয়ার। তো যাই হোক, এই ছিল সোনার মোট খেলনা, আমরা সেভাবে কিছু কিনিনি। তো চলো, একটা ভিডিওতে সমস্ত কিছু শেয়ার করে দিলাম, আর পরের ভিডিও তোমরা বাড়ি থেকে দেখতে পাবে। তো চলো, এই ভিডিওটা এখানেই রাখছি, আজকের মতো টাটা সবাইকে।